আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন আমি বাবার বাড়িতে ছিলাম, আর আমি যেদিন বাড়িতে চলে আসব ঠিক সেদিনের ভিডিও এটি। সেদিন আমরা পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক সকাল সকাল উঠেছিলাম, আর একসাথে বসে সকালের যে চায়ের আড্ডাটা সেটা কিন্তু মিস করিনি কেউই। আমি চলে যাব, বোন থাকবে, আবার ভাইয়ারও কাজ শুরু করতে হবে। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছিলাম, সেজন্য এই মুহূর্তটা কেউ মিস করতে চায়নি। বাড়িতে কাটালাম বেশ কয়েকটা দিন, অনেক মজা, আনন্দ, হাসি, গান, আনন্দ উল্লাসে। তো সব কিছু মিলিয়ে বাড়িতে কাটানো দিনগুলো সত্যিই অনেক সুন্দর, অনেক চমকপ্রদ। তার সাথে সাথে আমার আব্বার শরীরটাও বেশ খারাপ, আম্মুরও। তারা হজ করে এসেছে, দুই দেশের আবহাওয়া সামলিয়ে বা মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তারপরেও আমি সন্তান হিসেবে চাইব তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাভাবিক এবং নিরাপদে থাকেন। আমিন। সব কিছু মিলিয়ে দিনটিতে আমার চলে যাওয়ার প্রস্তুতি চলছে। তো বাড়িতে যে ফল ফসল, যেখানে যে যতটুকু আছে, আব্বা আম্মা চেষ্টা করছেন আমার জন্য সাথে গুছিয়ে দিতে। খুব বেশি দূরে নয় আমার বাসা, তারপরেও কেন জানি না আব্বা আম্মু সমস্ত কিছু একটু একটু করে গুছিয়ে দিতে পছন্দ করেন। তার মধ্যে এই যে আম্মুর গাছে চাল কুমড়া হয়েছে, তারপরে চাল কুমড়া শাক, সাথে নারকেল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো যাই হোক, সেগুলো নিয়ে এসে এক পর্ব গুছিয়ে এখন সকালের খাবারের আয়োজনে বসে গেছি। সেদিন সকালে ভর্তা ভাতের আয়োজন করেছিলাম। আমি এবছর কাঁঠাল খেয়েছি, কিন্তু কাঁঠালের বিচি ভর্তা এখনও খাইনি। তো আম্মুকে বললাম মাত্রই আম্মু কাঁঠালের বিচি ভর্তা করে দিল, সিদ্ধ করে দিল। আর আমি অনেক দিন থেকেই চাইছিলাম আমার ভাইয়ার হাতের ভর্তা খেতে। আমার ভাইয়া খুব যত্ন সহকারে, কেন জানি না আমাদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই আমরা ভাইয়ার হাতের ভর্তাটা অনেক বেশি মজা করে পছন্দ করি। কেন, ওর হাতের ভর্তায় ওর একটা অন্যরকম ছোঁয়া, ওর ছোঁয়াটাই যেন একটা জাদু, অন্যরকম স্বাদ। এটা ভাষায় বলে আমি সেইভাবে প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, সাথে ছিল ডাল। সব কিছু মিলিয়ে খাবারগুলো সিম্পল হলেও ভাইয়ার হাতের ভর্তার জাদু আর আম্মুর হাতের ভালোবাসায় দুটো মিলে খাবারগুলোকে যেন অমৃত স্বাদ করে দিয়েছিল। আমি জানি না ভর্তাগুলোর লুকস আপনাদের কাছে কেমন লাগছে। তো লুকস যেটাই হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ভর্তা ভাত বলে কথা, আমরা বাঙালিরা কিন্তু ভর্তার ভাত পেলে, যদিও অন্যান্য খাবার পেলে 2 কদম পিছিয়ে যাই, ভর্তা ভাত পেলে কিন্তু 4 কদম এগিয়ে আসি। আমার ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এখন কার কার ক্ষেত্রে কি, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার কিন্তু বেশ ভালোই লাগবে। আমার মতো যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানেন, এভাবে ছোট ছোট ভিডিও ক্লিপ একত্রিত করে একটা ভিডিও বড় করে
তৈরি করতে কতটা শ্রম তাতে দিতে হয়। তো আমি চাইবো আপনারা যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর যেখানে যে ভুল ত্রুটি বা মন্দ বা ভালো লাগাগুলো কমেন্ট করে জানাতে পারেন, আমার সেটা খুব ভালো লাগবে আর আমি তাতে করে বেশ অনুপ্রাণিত হব। আর আপনাদের এই ছোট্ট ছোট্ট মূল্যবান কমেন্টগুলো আমাকে আগামীতে আরও সুন্দর এবং সঠিকভাবে কাজ করার অনুপ্রাণিত করে এবং উৎসাহ প্রদান করে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাবাড়ার জোগাড় শেষ করে এখন খাবার সার্ভ করা হয়ে গেছে। আর আমি চলে যাব বলে আম্মু চেষ্টা করেছে আমার প্রতিটা পছন্দের রান্না করতে। এই যে এখানে গরুর মাংস, মুরগির মাংস, মাছের মাথা ভুনা, আর এই যে কচুরমুখী দিয়ে পুঁই শাক, ডাঁটা চচ্চড়ি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ছিল। আমার এই মুহূর্তে সেইভাবে মনে পড়ছে না। তো যাই হোক, বাড়ি থেকে চলে এসেছি প্রায় অনেক দিন হয়ে গেছে। তারপরও এখন যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি সামলে উঠে এখন একটু আমার মনে হয়েছে ভিডিও দেওয়া যেতে পারে। তো এই মুহূর্তে এসেই আমি ভিডিওটা এডিট করছি আর সেই মুহূর্তেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর ভিডিওটি লাইক দেওয়ার পাশাপাশি আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ভিডিওর ভিতরে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি আরও ভালো লেগে থাকলে আর আপনি যদি এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করলাম। আম্মু আমাকে নিজে হাতে বেড়ে খাওয়ালো বেশ অনেক দিন পরে। তো যাই হোক, ব্যাপারটা খুব ভালো লাগছিল আর এখন সেটা ভাবতেই আমার কান্না পেয়ে যাচ্ছে। আসলে মেয়েদের বাবার বাড়িটাই একটা অন্যরকম প্রশান্তির জায়গা, যেখানে বাবা মা ভাই বোন সকলে একত্রে থাকে তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আসলে এই অনুভূতিটাকে কিন্তু কখনো কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আর সেই প্রিয়জনগুলো ছেড়ে যখন আমরা চলে যাই, যেখানেই থাকি যেভাবেই থাকি যতই ভালো থাকি না কেন, ভিতরে কিন্তু একটা শূন্যতা সবসময়ই কাজ করে। আর সেই শূন্যতাটাকে বুকে নিয়েই বেরিয়ে গেছি বাবা বাড়ি থেকে। বাবা মা ভাই বোন সবাই ভালো থাক, সেই কামনাটা সবসময়ই থাকে, এখনও আছে। সব কিছু যেমন দেখে যাচ্ছি আমি চাইবো মহান আল্লাহ তাআলা যেন ঠিক এমনভাবেই রাখেন, তাহলে ফিরে আবার ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে, হই হুল্লোড় হবে। এগুলো ভাবতেই খারাপ লাগে, তবুও মেনে নিতে হয়। মেনে নিয়েই বাড়ি থেকে বিদায় নিয়েছি আর আজ আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।